3 দিনের সুন্দরবন ভ্রমণ শেষ হলো। ঝড়খালি থেকে লঞ্চে মাতলা আর বিদ্যাধরী নদী ঘুরে পঞ্চনদীর মোহনা দেখে আমরা দোবাকি ক্যাম্পে পৌঁছালাম। নদীর বুকে ভাসতে ভাসতে আর আমাদের গাইড তারকদার গল্প শুনতে শুনতে এই 3টে দিন যে কোথা থেকে কেটে গেল বুঝতেই পারলাম না। সাথে ছিল ইলিশ, চিংড়ি আর মুষলধারে বৃষ্টি। বৃষ্টিতে পাহাড়, সমুদ্র আর ডুয়ার্সের জঙ্গল দেখেছি। এবার বৃষ্টি স্নাত সুন্দরবনটাও দেখে নিলাম। যে হারে ঢেউ হচ্ছে তাতে এই সাইড ধরে আছি তাতেও ভয় লাগছে। এই কুমির পাঠাইছে কি করতে? একটা রেস্কিউ সেন্টার আছে, ওই রেস্কিউ সেন্টারের মধ্যে ইনজিওর্ড বাঘগুলোকে রাখা হয়। যার নাম অনুসারে এই সুন্দরবনের নাম হয়েছে আমাদের ফেমাস গাছ। আজকে শেষ দিন। আর কাটা যাবে না, আর কাটা যাবে না। এই কোথায় যাচ্ছিস? একা একা কোথায় যাচ্ছিস? নেমে আমরা, এটা হচ্ছে দোবাকি। এটা দোবাকি হচ্ছে ক্যানোপি ওয়াক বলা হয়। এটা 1/2 কিলোমিটার রাস্তা আছে। যাওয়ার সময় আপনি সামনে একটা ওয়াশটার পাবেন। ওয়াশটারে ওখানে একটা মিষ্টি জলে পুকুর তৈরি করা আছে যেখানে অ্যানিমেলসরা জল খেতে আসে। আচ্ছা, তার থেকে এগিয়ে গিয়ে আপনি সামনে যে একটা পুকুর পাবেন সেখানে কিছু কচ্ছপ রাখা আছে। তো আমরা সেই সামুদ্রিক কচ্ছপ দেখতে পারি। সেই সামুদ্রিক কচ্ছপটা দেখবেন। দেখার পরে ওখানে কিছু গাছ আছে, আমাদের সুন্দরী গাছ। এতক্ষণ সারাদিন ঘুরলেন তো গাছ তো দেখতে পেলেন, মানে যার নামে সুন্দরবনটা হয়েছে। যার নাম আছে সুন্দরবন। সেই গাছটা আমাদের খুবই কম আছে, যার জন্য এক্সিবিশনের জন্য ওখানে আমাদের লাগানো আছে। ওখানে গেলে আপনারা দেখবেন। আর ওই যে আমি শুনেছি একটা বনবিবির মন্দির আছে, বনবিবির মন্দিরটা সামনে আছে। আমরা রাস্তাটা পাবো, এই রোডে আমরা পেয়ে যাবো। আচ্ছা, তাহলে তো এই কথাটা কি ঠিক যে বনবিবিকে হিন্দু মুসলিম সব সম্প্রদায়টাই পুজো করে? হচ্ছে মানে নাম শুনে বুঝতে পারছেন মুসলিম দেবী। তো এইখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান প্রত্যেক ধর্মের মানুষেরা যারা জঙ্গল করে তারা এই দেবীটাকে মানে নামত করে। ঠিক আছে, সবাই পুজো করে। পুজো করে মানে জঙ্গলে ঢোকার আগে পুজো দিয়ে যাওয়া যায়। এটা বিশ্বাস আছে যে এই ঠাকুরে পুজো করলে ঠিক বাঘে হয়তো নেবে। দোবাকি ক্যাম্পে ম্যানগ্রোভকে বাঁচিয়ে রাখার জন্য সরকারের তরফ থেকে বনসৃজন চলছে। গাছের চারা তৈরি করে সেগুলোকে কাদার ভিতর পুঁতে দেওয়া হয়। আমরা তখন যে পারমিটটা করিয়েছিলাম ওই পারমিটটাকে এখানে শো করাতে হয়, দেখাতে হয় যে আমরা পারমিটটা করেছি। আর এমনি সঙ্গে গাইড দিয়ে দেয়। কনস্ট্রাকশন হচ্ছে কিছু একটা ওয়াচ টাওয়ার তৈরি করছে। আচ্ছা, খুবই কষ্ট সহিষ্ণু গাছ এই ম্যানগ্রোভ। দিনে 2বার জোয়ার আর ভাটার নোনা জলে ডুবে থেকেও এক গাদা শিকড় নিয়ে দিব্যি ভেসে আছে। শুধু তাই নয়, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় বা ভূমিক্ষয় থেকেও রক্ষা করে এই ম্যানগ্রোভ অরণ্য। এখানে এসে তারকদা একের পর এক গাছ চিনিয়ে দিচ্ছিল আমাদের। গরান, গেওয়া, বাইন আর তারপর সেই বিখ্যাত সুন্দরী গাছ। কোনটা সেটা? কোনটা? আর এর ফুলটা ফেটে একই রকম। এই যে গাছটা দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে এইটা কাঁকড়া। এই রেড ক্র্যাব গুলো দেখলেন না, এটা রেড ক্র্যাব। ওই ক্র্যাবের যে পাটা, ঠ্যাংটা আর এই ফুলটা একই রকম দেখতে। কাঁকড়া সুন্দরবনে একটা নাম করা গাছ, খুব ভালো গাছ। সারাদিন ঘুরলাম বটে করে, এবার আমরা বাড়ি যাব, কিন্তু সুন্দরী গাছ আপনাদের আমি দেখাতে পারিনি। তার কারণ কি, অনেক রকম ভ্যারাইটিস গাছ আছে এক জায়গায়, দূর থেকে সেটা সম্ভব না দেখানো। তাই দোবাকি ক্যাম্পে উঠে আপনাদেরকে আমি সুন্দরী গাছ দেখাচ্ছি, যার নাম অনুসারে এই সুন্দরবনের নাম হয়েছে আমাদের ফেমাস গাছ। সেই গাছটা হচ্ছে এইটা। এর পাতার কালারটা দুরকম, একদিকে আছে আপনার সবুজ গ্রিন আর একদিকে আছে হোয়াইট কালার। দেখুন পাতাটা টেস্ট করা হয়েছে। সুন্দরী গাছ, যে গাছের জন্য এত। দোবাকি থেকে বিকেলেই বেরিয়ে পড়লাম। ফেরার সময় পঞ্চনদীর মোহনায় আমাদের লঞ্চ প্রচণ্ড এক ঢেউয়ের মধ্যে পড়ল। আমার তো বেশ মজাই লাগছিল, বেশ দোলনার মতো দুলুন। কিন্তু আমাদের সাথে থাকা বাচ্চা পাটিরা ভয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছিল। যে হারে ঢেউ হচ্ছে তাতে এই সাইড ধরে আছি তাতেও ভয় লাগছে। সত্যি খুব ভয় লাগছে। আমরা দোবাকি ক্যাম্পে গেছিলাম, বিদ্যাধরীর উপর দিয়ে প্রচন্ড ঢেউ, মানে রীতিমতো ভয় করছে, বোট ডুবছে। এবং
একদম অন্যরকম অভিজ্ঞতা, ভালো লাগছে, আবার ভয়ও করছে, ভয়ও করছে। হ্যাঁ, ছোট বাচ্চাগুলো কাঁদছে, দুটো বাচ্চা কাঁদছে। স্বাভাবিক, আমরা তো এই পরিবেশটায় অভ্যস্ত নই, কিন্তু ভালো লাগার সাথে একটা ভয়ও আছে, মিশ্র অভিজ্ঞতা। ভালো লাগে। আমার মন বসে না শহরে, এখন বাজে 9:30, আমরা রেডি হয়ে নিয়েছি, আজকেই বেরিয়ে যাবো এখান থেকে। সুন্দরবন ভ্রমণ শেষ। আর আমরা এই হোটেলটা ছিলাম, হোটেলটার নাম হচ্ছে সবুজ অরণ্য হোমস্টে। এখানে আমাদের হরসিদ্ধা আছে। হরসিদ্ধা, আপনি বলুন আপনার হোটেলটা সম্পর্কে একটু বলুন। বলছি আমার হোটেলের আসা রাস্তা বলবো না? হ্যাঁ, সবটা বলুন। ধরুন ক্যানিং, কলকাতা থেকে বা ক্যানিং থেকে ক্যানিং আসলেন, ক্যানিং থেকে আমরা বাসে করে আসতে পারেন আপনি, বা ওখান থেকে ম্যাজিকে করে একদম আমার হোমস্টের সামনে চলে আসতে পারেন। বাসে করে যদি আসেন 5 কিলোমিটার দূরে আপনাকে নামাবে, ওখান থেকে অর্ডার করে আমার হোমস্টে চলে আসতে পারবেন। আমার কাছে সমবায় মোড়, ঝড়খালি সমবায় মোড়। আমার আপনার একটা কার্ড আমাকে দিন, আমি তাহলে যদি কেউ আসতে চায় তাহলে আমি এটা দেখিয়ে দেবো তাকে। দেবেন। আর একটা ঘটনা হচ্ছে, আমার এখান থেকে একেবারে আপনি যে অন্য জায়গার থেকে যেমন ঘুরতে যেতে গেলে আপনার লঞ্চে করে যেতে হয়, একদিন লঞ্চে থাকতে হয়, যেটা সুন্দরবনে পৌঁছাতে গেলে। আর আমার এটা ডাইরেক্ট একদম আপনি কলকাতা থেকে প্রতিদিন এসে প্রতিদিন এখান থেকে ঘুরে আবার বেরিয়ে যেতে পারেন। আপনি যদি 8টার মধ্যে আমার এখানে ঢুকতে পারেন, তাহলে এখান থেকে সুন্দরবনে লঞ্চে করে ঘুরে সারাদিন খাওয়া দাওয়া হইহুল্লোড় করে আপনি বিকেলে 4টে বা 5টার মধ্যে এখানে নেমে গেলেন। এখান থেকে ডাইরেক্ট খাওয়া দাওয়ার ব্যবস্থা সবকিছু আছে, সবকিছু, সকালের খাবার, দুপুরের খাবার সবকিছু পাওয়া যাবে। সবকিছু এনি টাইম খাওয়া দাওয়া, লবণ নোনা জলের মাছ, আর সমুদ্রের যে মাছ, যে যা খেতে চাইবে আর কি। আগের থেকে মেনুটা বলে দিলে আমরা তার মতো করে রেডি করে রেখে নেন, তাহলে নাম্বার পেয়ে যাচ্ছে। ঠিক আছে। আপনি আমার এখানে যে আসার যে টাইমটা, মানে সিজনটা, এটা ঠিক কোন সময়টা আসলে সবচেয়ে ভালো লাগবে? সিজন আগে সিজন ছিল 3 মাস, এটা এখন সারা বছর মানুষ সারা বছরই আসছে। সব সময় যখন ছুটি পাচ্ছে তখন এখানে আসছে, এবং এখন সবসময় প্যাকআপ থাকে। আচ্ছা, আগের থেকে একটু যোগাযোগ করে নিলে আমরাও সেটা সুন্দরভাবে আপনাদের রুচিসম্মত খাবার দাবারও রেডি করে রাখতে পারি। সবুজ অরণ্য রিসর্টে আমাদের ঘরপ্রতি ভাড়া 1900 টাকা করে পড়েছিল। এছাড়াও অনেক ট্যুর অ্যান্ড ট্রাভেলস কোম্পানি সারা বছরই সুন্দরবনের প্যাকেজ ট্যুর করিয়ে থাকে। মানে চোখ বড় বড় করে স্যাটেলাইটের মতো চারিদিকে খোঁজা হলো, নো বাঘ দেখাটা তো সহজ নয়। এই জন্য আজকে সকাল সকাল আমরা চলে এসেছি সুন্দরবন টাইগার রিজার্ভটা দেখতে। এখানে একটা রেস্কিউ সেন্টার আছে, ওই রেস্কিউ সেন্টারের মধ্যে ইনজিওর্ড বাঘগুলোকে রাখা হয়, কিছুদিন রাখার পরে আবার ছেড়ে দেওয়া হয়। তো 3টে বাঘ এখন শুনলাম আপাতত ওদের এখানে আছে, তো আমরা সেটা দেখার চেষ্টা করব। আবার ওদের ইচ্ছা, ওটা কখন বেরোবে, কখন দেখা দেবে, এটা কি পুরোটাই ওদের ইচ্ছা। তো দেখি কতটা দেখা যায়। 3 দিনের সুন্দরবন ভ্রমণ আজকে শেষ। প্রথম দিন এসে আমরা ঘুরেছিলাম একটু মানে মেন নদীগুলোর মধ্যে, মাতলা, বিদ্যাধরী, এইগুলোর মধ্যে। গতকাল আমরা কভার করেছিলাম একটু ভেতরে ছোটো খাঁড়ির দিকে গিয়েছিলাম, কারণ ওখানে যেতে গেলে তো একটা এক্সট্রা পারমিট লাগে, ওই পারমিটটা কালকে করিয়ে ওখানে ঘুরেছিলাম। আর আজকে ডে 3তে আমরা ঝড়খালি যে টাইগার রেস্কিউ সেন্টার আছে ওখানে এসেছি। এটা আমাদের হোটেলের পাশেই একদম জাস্ট। তো টাইগার রেস্কিউ অ্যান্ড রিলিজ, এই যে শব্দের লেখা আছে এখানে। বিভিন্ন সময় বাঘ যখন লোকালয়ে ঢুকে পড়ে, তো তাদেরকে যখন ফরেস্টের লোকজনরা রেস্কিউ করে এখানে কিছুদিনের জন্য রাখে। এখানে রাখার পর তারপর একটু পরিস্থিতি ঠিকঠাক হয়ে গেলে ওদেরকে একটু কিছুদিন রেখে সেবা টেবা করে তারপর আবার মেডিকেল অ্যাসিস্ট্যান্স দিয়ে তারপর আবার ওদেরকে রিলিজ করে দেয়। তো সেই জায়গাটা দেখতে এখন আমরা যাচ্ছি।
পার্ক আছে, পার্কটায় অ্যামিউজমেন্ট পার্ক, বাচ্চাদের রাইড টাইড আছে, সবাই খুব মজা করছে বাচ্চারা। হ্যাঁ, তুই ভালো আছিস তো? হোটেলে চেক আউট করে আমরা বেরিয়ে পড়লাম টাইগার রেস্কিউ সেন্টার দেখতে। হাঁটা পথে 10 মিনিটের দূরত্ব। এটাই ছিল আমাদের শেষ চান্স সুন্দরবনে এসে বাঘ দেখার। বাঘের খাঁচার চারিপাশে 2-3 বার ঘোরাঘুরি করে ফাইনালি বুঝলাম ডাঙায় বাঘ দেখা আর এই ট্যুরে সম্ভব হলো না। তাই জলে কুমির দেখেই শেষ করা যাক বর্ষায় সুন্দরবনের শেষ পর্ব। এত স্থির হয়ে থাকে কি করে কুমিরগুলো? এই যে এইখান থেকে দেখ সবাই, এখান দিয়ে দেখ। এই কুমির, বাহ, শোন, এরকম মধুর সকালবেলা আমারে পাঠাইছে। কি কথা! এবার হবে দিব্যি। এমন জায়গা আমার বাবার ফোনটা থাকলে ভালো হতো। আমার বাবার ফোনটা হেভি ফটো।